জি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ফেসবুক বন্ধুগণ। আমাদের কুমিল্লা গোমতী নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে এবং খুব বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গোমতী নদীর আশেপাশে এলাকাগুলো। আপনারা যদি দেখেন যে পানির পরিমাণ একেবারে পাড়ের সমান হয়ে গেছে এবং গাছের উপরে পানি চলে আসছে। এদিকে বিগত 10-15 বছরও এমন পানি হয়েছে মনে হয় না, এবং স্থানীয় লোকদের মুখ থেকে এমনই শোনা যাচ্ছে যে বিগত 15-20 বছরও এমন পানি হয়েছে না। 2000 সালের আগে এমন হয়েছে, 2000 সালের পরে এই প্রথম গোমতী নদীতে এত পানি। দেখেন একেবারে পানি থই থই, খুব বেশি বিপজ্জনক অবস্থায় আছে কুমিল্লা গোমতী নদীর আশেপাশে এলাকার মানুষগুলো, বিশেষ করে আমতলী, আলেগাছর, এদিক দিয়ে কামালখাড়া, ভান্তি, 16 নন, এই এবং ক্যান্টেবনও বিপজ্জনক আছে। আমি ক্যান্টেবনের খুব পাশেই আছি। পানির যেই অবস্থা এবং যে পরিমাণ পানি বাড়তেছে, মিনিটে মিনিটে পানির স্রোত বাড়তেছে। মানুষগুলো খুব বিপদে পড়ে যাবে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন যেদিকে তাকাবেন এদিকেই পানি। আমি কামালখাড়া ব্রিজের উপরে আছি। আমি বর্তমানে আছি পানি খুব কাছাকাছি চলে আসছে, এই আর 3-4 হাত নিচে। যা সরকারি যে একটি নিয়ম থাকে, যত ফুট উপরে ওঠার পরে বিপজ্জনক হয়, অত ওই বিপজ্জনক এরিয়া বাড়িয়ে গেছে। এই দেখেন মানুষ একেবারে গাছ, এই দেখেন মানুষের ফসলি জমি শেষ এবং গাছের উপর পর্যন্ত পানি চলে আসছে, একদম গাছ পর্যন্ত ডুবে গেছে। আশেপাশে যে দোকান বাড়িঘর আছে, ওরা কেউ ঘরে নাই, সবাই আশ্রয়কেন্দ্রে চলে গেছে এবং নিরাপদ স্থানে চলে গেছে। আসলে আমাদের কুমিল্লাতে কখনো বন্যা বা এরকম দুর্ঘটনা হয় নাই, তাও 2000 সালের আগে হয়েছে। তো আমরা আসলে এইসব বন্যাতে কুমিল্লার মানুষ অভ্যস্ত না। কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে বিপদ কাটিয়ে উঠতে হয়, আপনারা আমাদের পাশে থাকবেন, কুমিল্লাবাসী পাশে থাকবেন। এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম বর্তমানে খুব বেশি বিপদে আছে, খুব বেশি পানি প্রবাহিত হচ্ছে। এবং আমরা যাকে বন্ধু ভাবি, আমাদের একমাত্র বন্ধু দেশ ভারত, যা বন্ধু নামে কলঙ্ক, এবং এমন বন্ধু থাকলে আর কারো শত্রু প্রয়োজন হয় না, ঠিক সেই ভারত আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে। যেই স্বৈরাচার সরকার বিগত 15 বছর যার দালালি করেছে, যার পাচারা করেছে, সেই ইন্ডিয়া আমাদেরকে এই পানিগুলো উপহার দিচ্ছে। দেখেন পানির অবস্থা। এ হচ্ছে কামালখাড়া ব্রিজের
পাশে আছি, আমি কামালখাড়া ব্রিজে আছি। পানির অবস্থা দেখেন, কুমিল্লার ইতিহাসে এই প্রথম এত পানি। দেখেন গাছপালা, বাড়িঘর সব কিছুই পানির নিচে চলে গেছে। আমরা কুমিল্লার আশেপাশের মানুষগুলো খুব বেশি বিপদে আছে, খুব বেশি আতঙ্কে আছে। আমরা আমাদের জায়গা থেকে ওদের পাশে দাঁড়ানো উচিত, এবং আমরা নিজেরাও আতঙ্ক, কারণ যদি ক্যান্টনমেন্টের দিক দিয়ে কোনো পার ভেঙে যায় তাহলে আমাদের ওই সাইডেও ডুবে যাবে। বিশেষ করে ক্যান্টনমেন্ট ডুবে যাবে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তা ডুবে যাবে, সারা দেশ গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। খুব বেশি বিপদ। খুব বৃষ্টি পড়তেছে, দেখেন অনেক বৃষ্টি হচ্ছে। এই যে গুমতি নদীর অবস্থা দেখছেন, কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে সাগরের মাঝখানে আছি। এই হচ্ছে গুমতি নদীর অবস্থা, একেবারে সাগরের মতো দেখা যাচ্ছে। গুমতি নদীর অবস্থা খুবই খারাপ। আমরা যারা আশেপাশে আছি মানসিকভাবে প্রস্তুতি নেই, এবং আত্মীয় স্বজন থাকলে ওদেরকে আমাদের বাড়ি, আমাদের বাসায় আশ্রয় দেওয়ার মতন মন মানসিকতা তৈরি করি। সবার খোঁজখবর নেই। কারণ আমি সকালেই চলে আসছি, আমার এদিকে কিছু আত্মীয় ছিল, ওদের খোঁজখবর নিতেছি, ওদের বাসায় ছিলাম, ওদের কী করা যায় ওদেরকে নিয়ে। সবাই সবার জায়গা থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন, মানুষের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা তৈরি করেন, এবং যে কোনো বিপদ হলে যেন আমরা সবার আগে আসতে পারি ওদের পাশে। কারণ সরকার অথবা প্রশাসন একা তো সব পারবে না। আমরা যদি পাশে না থাকি, কোনো বিপদ ঘটে গেলে এর সমাধান করা সম্ভব নয়। দেখেন আমি বৃষ্টির জন্য আসলে হাঁটতে পারতেছি না, একেবারে সব ভিজে যাচ্ছে। দেখেন আমার ছাতার থেকে পানি পড়তেছে, অনেক বৃষ্টি হচ্ছে। আমি যদি ওই সাইড দেখাই, একেবারে সাদা, মনে হচ্ছে আমি বঙ্গোপসাগরের মাঝখানে আছি। আপনি এদিকে তাকাইলে মনে হবে বঙ্গোপসাগরের মাঝখানে আমি। দেখেন গুমতি নদীতে এত পানি আমি আমার জীবনও দেখি নাই, বা এলাকার মুরব্বীরাও বলতেছে যে ওদের জীবনও এত পানি দেখে নাই। সব মিলিয়ে কুমিল্লা খুব বেশি আতঙ্ক, খুব বেশি বিপদে আছে। দেখেন এই যে গুমতি নদী, কোনো বোঝাই যাচ্ছে না, একেবারে মনে হচ্ছে সাগরের মাঝখানে আছে। এ হচ্ছে কামালখাড়া ব্রিজ, এবং গুমতির এই পার এবং ওই পারে কিছু গাছ আছে তাই দেখা যাচ্ছে। দেখেন পানির অবস্থা, পানির স্রোত সব পানির নিচে চলে গেছে।
দেখেন গুমতির দুই পার মানে কামালখাড়া ব্রিজের দুই পাশেই পানি, একেবারেই পানি থই থই। মানে বিপদ যে কতটা কাছাকাছি চলে আসছে, আপনি এখানে না আসলে এটা কখনোই বুঝতে পারবেন না। আপনি যদি পূর্ব দিকে দেখেন একেবারে মনে হবে যে বঙ্গোপসাগর, মানে নদী যে কোনো বোঝার সিস্টেমে নাই। কিন্তু পশ্চিম দিকে একটু দেখাইলে কিছু গাছপালা আছে, বোঝা যাচ্ছে যে এখানে কিছু ছিল বা নদী। এখানে ফসলি জমি ছিল, এই যেখানে এগুলো ফসলি জমি, এগুলো গাছ, এগুলো কিছু গাছ। কিন্তু নদীর এক পাশ একেবারেই সাদা হয়ে গেছে, যত গাছ ছিল সব পানির নিচে চলে গেছে। দেখেন একেবারেই সাদা। যখন আমরা সেন্টমার্টি যাইতাম ঠিক এরকম একটা ভিউ দেখা যেত, এরকম একটা পরিবেশ, দুই পাশে আইল এবং পানি। আসলে খুব বেশি বৃষ্টি হয়েছে, আমি দাঁড়িয়ে আছি তাও অনেক কষ্টে, আমি পুরো শরীর ভিজে গেছে। শুধু কুমিল্লার মানুষকে দেখানোর জন্য এবং সবাইকে সচেতন হওয়ার জন্য এই লাইভটি করা। সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাই দেখার জন্য সুযোগ করে দেন যে কুমিল্লার মানুষ কতটা বিপদে আছে। বিশেষ করে কুমিল্লা গুমতি নদীর আশেপাশে যারা আছে, ক্যান্টনমেন্ট, আলেগাছর, ভান্তি, 16 নং, এই সাইডগুলো খুব বেশি বিপদ। বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্ট, যদি ক্যান্টনমেন্টকে কোনো পার ভাঙা যায়, আসলে বিপদ যে কতটুকু হবে যা বলে বোঝানো যাবে না। কারণ ক্যান্টনমেন্ট হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, তার পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়ক যদি 1 ঘন্টা অফ থাকে, বাংলাদেশ অফ হয়ে যায়। এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক আমাদের এই নদীর পাশে। আমি বৃষ্টির জন্য আর পারতেছি না, খুব বেশি বৃষ্টি হচ্ছে। এইভাবে যদি সারাদিন বৃষ্টি থাকে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 100 থেকে 100%। সকলের কাছে একটি দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবেশ ঠিক করে দেয়। এইভাবে বৃষ্টি থাকলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কুমিল্লাতে। এবং আমাদের আশেপাশে ফেনী, নোয়াখালী অলরেডি অনেক এলাকা, অনেক জমি, বাড়িঘর অলরেডি ডুবে গেছে। দেখেন ঠিক পানির অবস্থা। এটা হচ্ছে গুমতি নদী, দেখে মনে হচ্ছে যে বঙ্গোপসাগর, কিন্তু এটা গুমতি নদী। এই যে নদী, কামালখাড়া ব্রিজের দুই পাশের অবস্থা, দুই পাশে পানি, কামালখাড়া ব্রিজের খুব কাছাকাছি পানি চলে আসছে।